রাত প্রায় ১টা। শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট স্টেশন ধুলেশ্বরী। শেষ ট্রেন ধরার জন্য ছুটে আসে ৩ জন, রুদ্র, সালমা আর ইমন। কিন্তু স্টেশনটা ভুতুড়ে রকম নির্জন, শুধু লণ্ঠনের হলদে আলোটা কাঁপছে। এত রাতে ট্রেন ছাড়বে তো? স্টেশনটা মনে হচ্ছে বহুদিন কেউ ব্যবহারই করে না। টিকিট কাউন্টারও তো বন্ধ। লোকজন কোথায় সবাই? চুপ করো, শোনো না। দূর থেকে যেন ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি। হুইসেলের আওয়াজ সত্যিই আসতে লাগল। মিনিট ২ পরেই পুরনো ধাঁচের একটা কালো লোকোমোটিভ এসে থামল। দরজা খুলে হালকা ধোঁয়া ছড়িয়ে পড়ল। ভেতরে কোনো যাত্রী নেই। চলো উঠে পড়ি, না হলে আর ট্রেন পাবো না। কিন্তু ট্রেনটা এত পুরনো কেন? আমাদের রুটে তো নতুন কোচ চলে। ব্যাপারটা অদ্ভুত লাগছে হলেও যাওয়া ছাড়া উপায় নেই। ৩ জন ট্রেনে উঠল। ভেতরে ঢুকে দেখে সিটগুলো ছেঁড়া, জানালার কাছে বিবর্ণ লেখা, বাঁচতে চাইলে নেমে যাও। এটা কি লিখেছে? কেউ কি মজা করছে? মজা করার মতো জায়গা এটা না। মনে হচ্ছে কেউ আমাদের সতর্ক করছে। চুপ! কারো হাঁটার শব্দ। ট্রেনের অন্ধকার কোচের ভেতর থেকে ঠান্ডে বাতাসের দমকা হাওয়ার মতো আওয়াজ এলো। তারপর দেখা গেল একজন স্টেশন মাস্টারের পোশাক পরা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। চোখ দুটো গভীর কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। এই ট্রেনে ওঠা উচিত হয়নি তোমাদের। আপনি কি? ট্রেনটা কোথায় যাবে? এই ট্রেন ৩০ বছর ধরে চলছে, মৃত যাত্রীদের নিয়ে। তোমরা নেমে যাও, নইলে নামতে পারবে না কখনো। ৩ জন আতঙ্কে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা তখন লোহার মতো বন্ধ। ট্রেনটা চলা শুরু করল। দরজা খুলছে না, কি করি এখন? আজ ১৬ নভেম্বর। এই রাতেই সেই দুর্ঘটনা হয়েছিল। সব যাত্রী মারা যায়। আজ ট্রেন আবার যাত্রী পেল। হঠাৎ পুরো কোচ অন্ধকার হয়ে গেল। শুধু সালমার চিৎকার শোনা গেল, ইমন, রুদ্র, কেউ আমার হাত ধরে টানছে। ট্রেনটা যেভাবে এসেছিল সেভাবেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে স্টেশনের লোকজন দেখে ধুলেশ্বরী স্টেশনের প্ল্যাটফর্মের মাঝে পড়ে আছে ৩টি ছেঁড়া ব্যাগ। কিন্তু রুদ্র, সালমা, ইমনের কোনো খোঁজ নেই। আর সেই রাত থেকে মানুষ বলে শেষ ট্রেন এখনও আসে, তবে শুধু হারিয়ে যাওয়া যাত্রীদের ফিরিয়ে নেওয়ার জন্য।